বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাবো আম পোড়ার শরবত। যে উপকরণগুলো লাগছে সেটা হলো, প্রথমে নিয়েছি আম, লেবু গোল করে কেটে নিয়েছি, আর অল্প লেবু টুকরো রেখেছি লেবুর রসটা দেওয়ার জন্য। রয়েছে জিরে গুঁড়ো, বিট নুন, চিনি, কিছু রয়েছে পুদিনা পাতা, ধনে পাতা আর নুন। চলো প্রথমে শুরু করি। প্রথমে আমি আমটাকে তেল মাখিয়ে নেব। আমটাকে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। জ্বেলে আমটাকে পোড়া করে নেব। আপনারা চাইলে উনুনেও করতে পারেন। তেলটা মাখালে কী হয়, খোলাটা চালাতে সুবিধা হয়, মানে আমটা পুড়তেও ভালো, পোড়েও ভালো। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। আর এক পিঠ কালো হয়ে এসছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আরেকটু ভালো করে করতে হবে, যাতে ভিতরে এটা সিদ্ধ হয়। আমার আমটা পুড়ে গেছে, পুরো গাটা কালো হয়ে গেছে, পুড়ে গেছে। এটা এবার নামিয়ে নেব গ্যাসটা কমিয়ে। এবার আমি লঙ্কাটাকে পুড়িয়ে নেব। একটা লঙ্কা, আপনারা ঝাল অনুযায়ী ইচ্ছা মতো ঝাল দিতে পারেন, বা এমনি না পুড়িয়েও দিতে পারেন। এটা পুড়িয়ে দিলে টেস্ট হয়, হালকা হালকা পুড়িয়ে দিলেই হয়। লঙ্কাটা পোড়ানো হয়ে গেছে। আমটাকে ঠান্ডা করে খোলা ছাড়িয়ে একটা মিক্সচার জারে রেখে দিয়েছি। এবার এর মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিচ্ছি অল্প নুন, তার মধ্যে দিচ্ছি অল্প বিট নুন, এর মধ্যে আমি দিচ্ছি অল্প পুদিনা পাতা, তার মধ্যে দিচ্ছি অল্প ধনে পাতা, তারপরে দিচ্ছি হালকা জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দেব চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমটা কতটা টক তার উপর বেস করে। এবারে দিয়ে দিচ্ছি যে লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম, সেই লঙ্কা দিয়ে দেব অল্প জল। এছাড়া আমি যে লেবুটা কেটেছিলাম, সেই লেবুর রসটা অল্প নিয়ে দেব। আমটা যেহেতু টক, তবুও চিনি দেওয়া হয়েছে, লেবুটা দিলে একটু টেস্ট হবে। আমি অল্পই লেবুর রস দিয়েছি। এটাকে এবার আমি ব্লেন্ড করে নেব। এবার আমি গ্লাসগুলোকে সাজিয়ে নেব। আমার এইটা তৈরি হয়ে গেছে। এবার এইটা আমি গ্লাসের মধ্যে একটা করে দিয়ে দেব। অনেকটা হয়েছে। এখানে আইস, অল্প অল্প জিরে করে দিয়ে দেবো। এবার ঠান্ডা জল দেব। এটাকে তুলে দেবো। আমার আম পোড়ার শরবত কমপ্লিট। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।